করতে যাচ্ছি 14 গ্রামে, সেটাও আমাদের বর্তমান সরকার নির্দেশনা অনুযায়ী প্ল্যান করা আছে। ভবিষ্যতে হয়তো বছর খানিকের মধ্যে বা 1 বছর 2 বছরের মধ্যে 14 গ্রাম নতুন একটা ব্যাটালিয়ন হবে, একটা ব্যাটালিয়ন হেডকোয়ার্টার হবে, আর বিওপি আরো 10টি নতুন বিওপি হবে। তো জনবলটা ঠিক আছে, আমাদের অসুবিধা নেই, ব্যাটালিয়নে যতটুকু জনবল থাকে স্বাভাবিকই আছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের মেইন চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে যে বর্ডারে যে আমাদের স্ট্রাকচার কোনো মানে অ্যালং দি বর্ডার কোনো রোড নাই। অ্যালং দি বর্ডার রোড না থাকার কারণে যখন আমাদের তো বিজিবি সদস্য যারা আছে বিওপিতে, এরা তো মানে 24 ঘন্টা ডিউটি করে, মানে দিন রাত সবসময় ডিউটি করছে, দ্যার ইজ নো রেসপাইট। ঝড় বৃষ্টি শীত গরম সকল সময়ই আমাদের লোকজন টহল করছে। তো এই টহল করার সময় দেখা যায় যে একাধিক টহল করে, একটা জায়গার মধ্যে একাধিক টহল করে। কিন্তু এক একটা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দেখা যায় আমাদের অলমোস্ট লোয়েস্ট যদি বলি 3.5 কিলোমিটার, হাইস্ট যদি বলি অনেক জায়গায় 7 কিলোমিটারও আছে। তো এই 3.5 কিলোমিটার থেকে 7 কিলোমিটার জায়গায় একটা টহল টিম বা 2টা টহল টিমের জন্য কভার করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। দেখা যায় তারা একটা জায়গার এক প্রান্তে আছে, আরেক প্রান্ত দিয়ে দেখা যায় গ্যাপটা হয়ে যায়। ওই সময়ে বিভিন্ন ধরনের আমরা যদি মানে চিন্তা করি যে দুর্ঘটনা করে, যেমন চোরাকারবারি রিলেটেড বা চোরাকারবারি বা স্মাগলিং সরো জিনিসপত্র, ওই সমস্ত জায়গাতে তখন হওয়ার সম্ভাবনা থেকে যায়। ফিজিক্যালি সবকিছু গার্ড করা অনেক সময় সম্ভব হয় না, এটা যত জনবল বাড়াই না কেন, আমরা কমাই না কেন, একদম শারীরিকভাবে সব কিছুই করা সম্ভব না। যদি ভবিষ্যতে কখনো আমাদের সরকার কর্তৃক যদি কখনো বর্ডারে অ্যালং দি বর্ডার যদি রোড করা হয়, সেক্ষেত্রে হয়তো আমাদের মুভমেন্ট খুব দ্রুত হয়ে যাবে। এই ফোর্স দিয়ে হয়তো আমরা আরো ভালো দায়িত্ব পালন করি। এখন আমরা সর্বোচ্চটা দিয়ে দায়িত্ব পালন করছি, তখন হয়তো আরো ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবো। সাম্প্রতিক সময় আমরা বেশ কয়েক জায়গায়, বিশেষ করে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার যে গণপতি সীমান্ত এলাকায় বললে বা ভিতর বা বাইরে, এরকম একটা জায়গায় আমরা দুজনকে মৃত্যুর খবর আমরা শুনলাম। এছাড়াও কুমিল্লার এই যে দীর্ঘ 240 কিলোমিটার এলাকায় এ পর্যন্ত কতজন নিহত হলেন বা ডেড বডি উদ্ধার হলো, এরকম একটা বিষয়। আমাদের যে বর্ডারটা বললাম আমি, সুলতানপুর থেকে শুরু, মানে সরাইল ব্যাটালিয়ন থেকে শুরু হয়েছে আমাদের হবিগঞ্জের কাছাকাছি, হবিগঞ্জ থেকে শুরু করে প্রায় চিরাং পর্যন্ত, খাগড়াছড়ি পর্যন্ত, রামগড়, এখানে বর্ডার আমাদের। তো এই প্রায় 35 কিলোমিটার বর্ডারের পুরোটাই হচ্ছে স্মাগলিং প্রন, মানে প্রচন্ড পরিমাণে স্মাগলিং হয় এই জায়গাগুলো দিয়ে। আর স্মাগলিং এর সাথে আপনার এই যে আমরা যে হত্যার কথা বলছি, এটা খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেখানে স্মাগলিং যত বেশি হয়, সেখানেই হত্যাগুলো বেশি হয়। এবং এই হত্যাগুলো বিভিন্ন সময় হচ্ছে স্থানীয় ইন্ডিয়ানদের মাধ্যমে বা পার্শ্ববর্তী দেশের লোক বা আমাদের বিএসএফ এর মাধ্যমে, অনেক সময় বিএসএফ এর গুলিতেও নিহত হচ্ছে। যেমন লেটেস্ট যেটা হলো সর্বশেষ, সেখানে আমরা দেখলাম যে আমাদের সুলতানপুর ব্যাটালিয়নের ওয়ারের মধ্যে 2 জন বাংলাদেশি কে গুলি করে বিএসএফ কর্তৃক হত্যা করা হয়েছে। তো এটা খুব খুব বেশি হচ্ছে সেটা বলবো না, আবার কম হচ্ছে সেটাও বলবো না, কারণ হত্যা তো হত্যা, এটা আসলে কম বেশি বলার কোনো অবকাশ নেই। আমি যদি গত 3 বছরের পরিসংখ্যান দিই, সেক্ষেত্রে গত 3 বছরে হয়তো আমার মনে টোটাল সব মিলে 7 থেকে 8 জন এই ধরনের হত্যার শিকার হয়েছে। আর এই হত্যার কারণগুলো যদি আমরা মানে দেখতে চাই বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য হিসেবে, যে কেন এই ধরনের হত্যার কর্মকাণ্ড হচ্ছে, তো এটা খুব অনাকাঙ্ক্ষিত ঘটনা। যে বর্ডারে আমাদের যে বললাম যে আমাদের এই বর্ডারটা অত্যন্ত স্মাগলিং প্রন, চোরাচালান প্রচুর পরিমাণে চোরাচালানি হয়। তো আমাদের সীমান্তের অনেক লোকজনই, আমরা বিভিন্ন বয়সের বিভিন্ন লোকজন অনেক সময় দেখা যায় প্রত্যক্ষ পরোক্ষভাবে কারবারিদের সাথে সহযোগী হিসেবে সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত হয়ে যায়। যখনই সে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত হয়ে যায়, তখনই এই ধরনের ঝুঁকিটা বেশি চলে আসে বলে আমার মনে হয়। এটা কি আসলে মানে রিকভারি করা বা কমিয়ে আনার কোনো পরিকল্পনা বা কোনো প্রচেষ্টা আছে কিনা? কমিয়ে আনার যে পরিকল্পনা, এটা তো একমুখী পরিকল্পনা না, এটাতে আসলে বহুমুখী পরিকল্পনা। বহুমুখী পরিকল্পনার মধ্যে সবচেয়ে বড় যেটা আমি বলতে পারি, আমরা বর্ডার গার্ড বাংলাদেশ আমরা কি করি, যেহেতু আমরা প্রাইমারি সংস্থা বর্ডারে নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তো বর্ডারে আমরা অ্যালং দি বর্ডার আপনাকে বলেছি, আমরা সবসময় পেট্রোল করছি, আমরা লোকজনকে মোটিভেট করছি, প্রতিনিয়ত অপারেশন দিচ্ছি, আপনারা স্মাগলিং এর সাথে জড়িত হবেন না, বর্ডারের কাছাকাছি যাবেন না, যেহেতু 150 কিলোমিটার যাওয়া ঠিক না। এছাড়া আমরা তাদেরকে বিভিন্ন ধরনের কাজেও দিচ্ছি আমরা, যদিও আমাদের অতটা হয়তো অনেক সীমাবদ্ধতা অর্থনৈতিক, তারপর আমরা চেষ্টা করি কর্মসংস্থান কিছু কিছু দেওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের ইন্টারনাল কাজ বিজিবি হিসেবে। এছাড়া আমাদের স্থানীয় রাজনীতিবিদ যারা, পলিটিশিয়ানস বা অন্য ধরনের যারা মানে অন্য ডিপার্টমেন্টে, তারাও কিন্তু কাজ করছে। পলিটিশিয়ান যারা নেতৃবৃন্দ আছে, তারাও বোঝাচ্ছে যেন না করা হয়। গভর্নমেন্টের অন্য মেশিনারিজ যারা, তারাও কিন্তু কাজ করছে, মোটিভেট করছে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছে, যাতে আমাদের লোকজন এই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে না যায়। আর বাইরের অংশ যেটা মানে আমাদের বিএসএফ এর কথা যদি বলি, সেক্ষেত্রে বিএসএফ এর সাথে সবসময় আমরা কড়া ভাষায় কথা বলছি, আমরা মেসেজ দিচ্ছি, মিটিং করছি, যেন এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয়, যেন তারা এগুলো। এবং যে ঘটনাটা সর্বশেষ আমাদের হলো, এই ঘটনাটা হওয়ার পরে কিন্তু আমরা প্রোটেস্ট নোট পাঠিয়েছি, আমাদের কোম্পানি কমান্ডার লেভেলে ফ্ল্যাগ মিটিং হয়েছে, আমাদের কমান্ডিং অফিসার লেভেলে ফ্ল্যাগ মিটিং হয়েছে, আমাদের সেক্টর কমান্ডার লেভেলে মিটিং হয়েছে, এবং কড়া ভাষা আমরা বলেছি। এবং প্রতিটি জায়গায় আমাদের রিজিয়ন কমান্ডার লেভেলে কথা বলা হয়েছে, ওদের আইজি
ত্রিপুরার সাথে। তো প্রতিটা লেভেলেই আমাদের নিশ্চিত করা হয়েছে যে আত্মরক্ষার্থে যে তারা ফায়ার করেছে এবং এটা নিয়ে তারা একটা থরো ইনভেস্টিগেশন করছে, এবং ইনভেস্টিগেশনের যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে তারা পানিশমেন্ট বা তাদের শাস্তিমূলক ব্যবস্থার আওতায় নিয়ে আসবে। তো সব ভাবেই আমরা কাজ করছি। মিডিয়াতে আপনারা কাজ করছেন, আপনারা মিডিয়া এখন বড় ধরনের ভূমিকা রাখছে। সো লোকজনকে সচেতন করা যে আমরা যেন এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না যাই, এটা সবচেয়ে বড় বিষয় আমার কাছে মনে হয়। যদি সীমান্তের লোকজনগুলোকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, আমরা যদি ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু এই জিনিসপত্রগুলোর মাত্রা অনেক কমে যাবে। এবং যখন এই ধরনের চোরাকারবারি বা চোরাকারবারি রিলেটেড অপরাধ কমে যাবে, তখন কিন্তু এই ধরনের হত্যার অনেক কমে যাবে। এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। অপরাধ দমনে সীমান্ত সড়কটা কতটুকু গুরুত্বপূর্ণ আপনার কাছে? সীমান্ত সড়ক তো খুবই গুরুত্বপূর্ণ, এটার তো গুরুত্বের কোনো শেষ নাই। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে একটা সীমান্ত সড়ক করার জন্য অনেকগুলো জিনিস দরকার, জায়গা দরকার সীমান্তের মধ্যে। তারপরে আপনার মনে করেন যে এটার জন্য ফাইন্যান্স দরকার, টাকা পয়সা দরকার, বাজেট দরকার। আমাদের হয়তো আমরা করবো, আমরা হয়তো এখন করতে পারছি না, বাংলাদেশ সরকার নিশ্চয়ই করবে, হয়তো আজকে করবে বা 10 বছর পরে 20 বছর পরে করবে। মানে প্রচুর পরিমাণে আমাদের টাকা দরকার। সীমান্তে যে রাস্তাটা আমাদের দরকার, সেই রাস্তাটা যেটা দরকার হচ্ছে আমাদের স্মাগলিং বন্ধ করার জন্য। কিন্তু হয়তো এখন বর্তমান পরিবেশ পরিস্থিতিতে আমাদের দেশের অভ্যন্তরীণ রাস্তাঘাট বা আরো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা আমাদের ইকোনমির জন্য বেটার। তো আপনার যে প্রশ্ন যেটা করলেন সীমান্ত রাস্তা বা করার জন্য, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, বাট মেবি এটার জন্য যে ধরনের ফাইন্যান্স বা টাকা পয়সা দরকার, আমরা হয়তো এখন অ্যাফোর্ড করতে পারছি না। আমরা যখন পারবো নিশ্চয়ই ইনশাআল্লাহ সরকার নিশ্চয়ই সেটা করবে। শেষ প্রশ্ন হচ্ছে শূন্য ব্যাখ্যা স্যার, টাকা মানে তাদের টাকাটা বেড়া দেওয়া হলো, এতে করে কিছু অপরাধ কমছে কিনা সেটা তার চমকে মানে অবশ্যই আপনার দেখেন, মানে আপনার কথা শূন্য রেখাতে কেউ কখনো তার কাটা বেড়া দেয় না। আপনাকে যদি আমি বলি শূন্য রেখা ওই পাশে 150 গজ, আমাদের পাশে 150 গজ, এই জায়গাটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড। এরপর যার দেশের এলাকা শুরু হয়। সো শূন্য রেখাতে কখনোই আপনার কাটাতারে বেড়া হয় না। তারা কাটাতারে বেড়া দিলে 150 গজ বাইরে দিয়ে দেয়। কিছু কিছু জায়গাতে 150 গজের কমও আছে, কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের সরকারের সাথে কোনো একটা কনসেন্ট নিয়ে, আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের সাথে একটা নীতিগত অনুমোদন নিয়ে তারপরে তারা করেছে। বাট ইন জেনারেল এটা 150 গজের বাইরে। এখন 150 গজের বাইরে যখন কাটাতারে বেড়া দিচ্ছে, এই কাটাতারের বেড়াটা একদিকে ভালো, কারণ কাটাতারের বেড়া থাকলে অবৈধভাবে আপনার যাওয়া আসা হচ্ছে না, আমাদের লোকজন ওই দেশে যেতে পারছে না, ওদের লোকজন আসতে পারছে না, এবং এটা অপরাধমূলক কর্মকাণ্ড আপনার নিয়ন্ত্রণ করতেও সহযোগিতা করছে। তো এটা এক ক্ষেত্রে ভালো, আবার আরেক ক্ষেত্রে খারাপ। যদি আমি অন্যভাবে বলি যে খারাপ এই কারণে যে আপনার একটা বাউন্ডারি তো ন্যাচারাল, মানে একটা বাউন্ডারি যখন হচ্ছে বর্ডার, আমাদের বর্ডারে যারা থাকে এদের আবার ওই পাশে আত্মীয় স্বজন থাকে, তাদের পক্ষে তো প্রতিনিয়ত পাসপোর্ট ভিসা করে যাওয়া সম্ভব হয় না। তারা হয়তো দেখা যায় রাতে একটু যাওয়া আসা করে, অপরাধমূলক কর্মকাণ্ডের কথা বলছি না, আমরা টকিং অ্যাবাউট যে তারা অপরাধ করছে। বাট অনেক সময় পরিবারের লোকজন এই পাশে যায়, বিভিন্ন সময় দেখা যায় একজন মারা গিয়েছে, দাঁড়িয়ে আছে মানে সীমান্তের এপার থেকে জানাজা করা হচ্ছে, ভাই থাকে ওই পাশে। তো এটা আবার বর্ডারের লোকজনের জন্য একটু ডিফিকাল্টি সৃষ্টি করে, যে তাদের যারা ঘনিষ্ঠ আত্মীয় তাদের সাথে যোগাযোগটা মেনটেন করতে পারে না। আবার অপরাধের দমনের ক্ষেত্রে এটা ভূমিকা রাখে। সো দুই দিকেই ভালো।